গত 12 তারিখ আমার ছেলের জোর করে বাসা থেকে পুলিশ উঠায় নিয়ে যায়। উঠায় নিয়ে যায় মিথ্যা একটা ডাকাতি মামলা দেয় আর ফেসবুকে ওর নানান ছবি ছাড়ে। এর পরিপ্রেক্ষিতে আমি 13 তারিখে সংবাদ সম্মেলন ডাকি, ডাইকা ওনাদেরকে জানায়া একটা বিচার প্রার্থনা করাতে ফারুক খান, এই এলাকার বিএনপির সাবেক নেতা, এই ফারুক খান আমার ছেলেরে পুলিশে টাকা দিয়ে আমার ছেলের জোর করে নিয়ে মিথ্যা মামলা দেয়। মিথ্যা মামলা দিয়া এখন যখন আমরা সংবাদ সম্মেলন ডাকি, প্রতিবাদ জানাই, ফারুক খান ওর নিজের লোক দিয়া মিথ্যা আইডি খুইলা আমার নানান ছবি টবি ফেসবুকে ছাইরা নোংরা ছবি ছাইরা বাজে মন্তব্য করতেছে। এখন আমাদের সাথে ওর পূর্ব শত্রুতা আছে। 20 বছর আগে আমার ছোটো দেবরে মাইরা ফেলাইছে, ওই মামলার ও আসামি। ওইখানে ও বাঁচার জন্য নিজের আশ্বাক্ষী হয়, ওইখান থেকে আমাদের পূর্ব শত্রুতা। এর প্রেক্ষিতে ও এখন আমার ছেলের পিছনে লাগছে। আগে ছিল ওর ভাই হালিম খান আওয়ামী লীগের আমলে, আর এখন করতেছে ফারুক খান। আরেক দেবরে এই যে 5-6 বছর আগে নিয়ে হাত পা ভাঙ্গা দিছে, ও তখন থেকেই পাগল। এর প্রেক্ষিতে আমরা সংবাদ সম্মেলন ডাইকা বিচার চাইছি। এই জন্য ফারুক খান ওর নিজের লোক দিয়া ও নিজে ফেক আইডি খুইলা আমার আজে বাজে ছবি ছাইরা ফেসবুকে নানান মন্তব্য করতেছে। এখন আমি কি যদি সমাজের কাছে সত্যিকারে বিচার চাইয়া এরকম হেনস্থা হইতে হয়? আমার তো স্বামী সংসার আছে, ছেলে সন্তান আছে, এদের কাছে আমি মুখ দেখাইতে পারি না, এলাকার মধ্যে আমি বেরোইতে পারি না। এখন এইসব যদি বিচার যদি না পাই, আমার তো মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। ওই মালামাল সহ আমার ছেলেরে ডাকাতির মামলা দিছে 12 তারিখে নিয়ে যায়। আমি এই বিচার চাওয়াতে ওরা আমার মান সম্মান নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, বাজে অসভ্য ছবি টবি ফেসবুকে। এই বিষয়ে আমি কিছুই করতে পারবো না, আপনারা কোর্টে যান। আমার কোনো মামলা থানায় নিতেছে না, এই জন্য নিতেছে না যে ফারুক আমার ছবি এডিট করে ডাইরেক্ট ফেসবুকে ছাইরা দিছে, বাজে মন্তব্য করতেছে, বাজে কথাবার্তা বলতেছে। এই বিষয়ে আমরা 22 বছর আগে ও মার্ডার করছে, এই মার্ডার কেসের ও আসামি ছিল। এই ক্ষুব্ধতাই আমাদের ফ্যামিলির উপরে ও এইসব করতেছে।